স্বপ্ন পূরণের পথে আমরা পা দিচ্ছি। ছেলেটার কপালটা খুব খারাপ। ভালো কিছু শুরু করতে গেলে বাধা বিপত্তি আসবে। এখানে কোনো আমার মাথার উপর দাদা ভাই দিদি কেউ নেই। থেকে যা তুই, আমরা চলে যাচ্ছি। মায়ের কাছে ভালো রকম ঝাড় খাবে। আমাদের কাজ কত এগিয়ে গেছে এখন। Hello guys, I am Tithi and I am Tushar. Welcome to our channel Vlogs of Tithi Tushar. আজকে আমি অনেক খুশি, আমি না আমরা দুজন, বিকজ আজকের ব্লগটা প্রচন্ড স্পেশাল হতে চলেছে। কারণ আমরা শত প্রতীক্ষার পর আমাদের একটা স্বপ্নের জিনিস ঘটতে চলেছে। এটা এখন বলবো না, এই ভিডিওর পরে তো আরো ভিডিও আসবে, অবশ্যই বলবো। দেখি তোমরা এই ভিডিওতে গেস করতে পারো কিনা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আরো একটা স্বপ্ন পূরণের পথে আমরা পা দিচ্ছি। আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, দেখো ওই যে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমার বাপির দোকানের ছাদটা, যেটা কদিন বাদে কিছুটা এ মানো ভাগ এখান থেকে। এতক্ষণ ধরে বললাম, তখন কোথায় ছিলি? এখন মিনি উঠবে বলে বায়না করছি, কিন্তু আমরা যেরকম রিক্সে উঠেছি আমরাই জানি। সব পাড়া প্রতিবেশীদের হাই করছে। আর একটু অন্যরকম লাগছে, আমি জানি না কেন, মানে রাস্তা থেকে একটা অন্যরকম লাগে। বাপির দোকানের ছাদে ফার্স্ট টাইম উঠেছি 5 বছর বাদ, খুব ইচ্ছা ছিল। আর বেসিক্যালি আমরা আমাদের টাট্টুকে ওই জায়গায় রাখতাম, এইটার পাশের ওই জায়গাটা। সেখানে মনসা পুজো হতো, ওই দিকের দেয়ালটা প্রপারলি ভেঙে দেওয়া হয়েছে, উপরে টিনগুলো তুলে দেওয়া হয়েছে। এই টিনগুলো। হ্যালো, এই খুশিটা না বলে প্রকাশ করার মতো না, আমি এক্সপ্রেস করতে পারবো না। বাবাই পাশে তোমার ব্যানারটা দিয়ে আরো বেশি ভালো লাগছে। আয় মনি, কোলে উঠে চলে আয়। 1 hour later. না বাবাই চলো, এখানে থেকে গেলে হয় না, একটা ছাউনি। এই কোথায় বসে গেছো? রোদের মধ্যে ট্যান পড়ে যাবে, চলো। সানস্ক্রিন মেখেছো? এতটা এক্সাইটেড এই মেয়েটা, সানস্ক্রিন পর্যন্ত মাখেনি। মই দিয়ে ওঠা তো আমি দেখাতে পারিনি, একবার নামাটা দেখাই যে কিভাবে উঠেছে, কতটা রিস্ক নিয়ে। চলুন ম্যাডাম, আস্তে পা ফা দিকে কেটে যাবে। তো হাফ সিঁড়ি নামো, তারপরে আবার বড় সিঁড়ি রয়েছে। এইরকম করে মই ফই হলে না উঠতে সমস্যা হয় না, কিন্তু নামতে সমস্যা। আস্তে করে একটা করে পা দাও, নেই পড়ে। এটা তো ছোট সিঁড়ি, সাপ নেই। ওই দেখো সোনাই, দেখো কোথা থেকে দেখছো তোমাকে। হ্যাঁ সোনাই, আস্তে। সরো সরো, আগে তারা মইটাকে দিতে দাও। কোনটা ধরো? দাও, আমি দিয়ে দিচ্ছি। দাও বাবা, দেখে 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 ওখান থেকে আসার পরে আমার একটু কিছু কাজ ছিল, যার জন্য আমি বাইরে কাজ করতে গেছিলাম। আর এসে দেখলাম ও তো সকালে স্নান করেই ছিল। আজকে যেহেতু একটা শুভ দিন, যার জন্য ও একটুখানি ফুল মালা দিয়ে সকালবেলা পুজোটা দিচ্ছে, যেটা আপাতত মানে বেশি নর্মাল দিনে সকালের পুজোটা মা আর মিনিই দেয়, ও সন্ধ্যাবেলার পুজো দেয়। তো আজকে ও নিজের হাতে সকালের পুজোটাও দিচ্ছে। আজকে সৌভাগ্যবশত দোকানের সামনে না একটা ফুলের দাদা বসেছিল, যেখান থেকে আমরা সব মালাপত্রগুলো কিনে নিতে পেরেছিলাম। দিনটা এমনই আমাদের দুজনের কাছে এতটাই আনন্দের যে আজকে যদি আমি একটু ফুল মিষ্টি জল যদি ঠাকুরদের না দিই, আমার মনটা অনেকটাই খারাপ লাগবে। তো চলো, পুজো দেওয়া তো কমপ্লিট। আর এরপরে আমরা তাড়াতাড়ি বসে গেছি কিছু অল্প খাবার নিয়ে। আর আজকে একটু ফাটাফাটি খাবারটা হচ্ছে, কারণ আজকে আছে মায়ের হাতের গরম গরম মাটন কষা, আর এখানে পেঁয়াজ, আর এখানে পটল ভাজা। বাবার বাড়িতে যতবারই মাংস হতো, মানে চিকেন বা মাটন যাই হতো না কেন, পটল ভাজা থাকতোই থাকতো। তো এটা মাকে শেয়ার করার পরে আমার দুপুর বেলাতে যে কোনো যাই খাবার হোক না কেন, আমার পাতে একটা ভাজা থাকবেই থাকবে, আর মাংস হলে তো ছেড়েই দাও। আর আজকে আমরা দুজন খেতে বসেছি, মিনি নেই বলা ভুল, মিনি ওই ঘরে রেডি হচ্ছে, ও জাস্ট খেয়ে গেল, ওর পড়া আছে। এই দেখো না, এক্ষুনি আমাকে বোধহয় টাটা বলতে আসবে। 5 minutes later. বাই বাই, টাটা, সাবধানে যাবে। 2 weeks later. পাক্কা 2 সপ্তাহ বাদে আমরা আবার এই ব্লগটা কন্টিনিউ করছি, কারণ আমরা সকলেই জানি যে ভালো কিছু শুরু করতে গেলে বাধা বিপত্তি আসবে। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে তোমাদের জায়গায় যদি তোমরা কোনো কিছু করো, তাহলে বাধাটা কেন আসবে। এবার যারা এটা ভাবছো, আমি তাদেরকে এটা ক্লিয়ার করে দিতে চাই যে আমরা যে জায়গায় কিছু ভাবছি, সেই জায়গাটা শুধু আমার শ্বশুর মশাইয়ের নয়, সেটা আমার শ্বশুর মশাই আর আমার জেঠা শ্বশুর মশাইয়ের মিলিত একটা জায়গা। আর এই নিয়ে পার্সোনাল অনেক কিছু বাধার সম্মুখীন আমরা হই এই 2 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, আর
কিছুদিন আগেই আমরা জানতে পারি যে পার্সোনাল যে সমস্যাগুলো ছিল সেগুলো সব মিটে গেছে। ফাইনালি তোমরা ব্লগের প্রথমে যে কথাগুলো শুনলে সেগুলো শুনে আমার তো মনে হয় এতক্ষণে তোমাদের ধারণা হয়ে গেছে যে ওই জায়গাটার উপর বা ওই প্রজেক্টটার উপর অত ডিটেলে তোমাদের কিছু না বললেও যতটুকু বলেছি ততটুকুতে তো তোমরা বুঝতে পেরেই গেছে যে আমাদের দুজনের কতটা ড্রিম ছিল, আমার থেকেও বেশি এই যে এই মানুষটার। তারপরে যদি এরকম কিছু একটা হয় তখন বুঝতেই পারছো মনের অবস্থাটা কি হয়। কিছুদিন আগে অব্দিও আমরা মানে ভাবছিলাম যে আমরা বোধহয় বেকার ব্লগটা করলাম, মানে সবকিছুই বেকার হয়ে গেল। আর আজকে আমাদের দুজনকে দেখেই বুঝতে পারছো যে আমরা রেডি হয়ে আছি, মানে কোথাও একটা বেরোচ্ছি। আর যেহেতু এই ব্লগটা পেন্ডিং হয়েই ছিল তো ভাবলাম কেননা আজকের দিনের সাথে এই ব্লগটাকে প্রপারলি কন্টিনিউ করা যাক আর তোমাদের সুখবরটা তাড়াতাড়ি দেওয়া যাক। চলো ফাইনালি বেরোলাম আমরা। আমাদের কাজ কত এগিয়ে গেছে এখন, তোমাদেরকে যতটা দেখিয়েছিলাম তখন সবে শুরু আর এখন প্রচুর এগিয়ে গেছে, যেটা ডিটেলে আমি নেক্সট ব্লগে দেখাতে পারবো, কারণ এখন ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে অলরেডি। আরো এখন তো যাচ্ছে। আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, সেটা বলো। অ্যাকচুয়ালি এখন যাচ্ছি বাবার বাড়িতে, মানে হাওড়া বাড়ি যাচ্ছি, বাবার বাড়ি। এই এখন না, কোনো মানে হয়? সবে পড়তে থেকে গেলি, কোথায় বাড়ি গিয়ে পড়াশোনা কর যা। মানে সবকিছু ছাড়া যাবে, হাওড়া বাড়ি যাওয়ার কথা উঠলে সেটা ছাড়া যাবে। সকালে তাড়াতাড়ি উঠেছি বললে মানে এত ঘুম লাগছে, যার জন্য আমরা বাড়ি যাওয়ার পথে অ্যাজ ইউজুয়াল যেই চায়ের দোকানে দাঁড়াই সেখানেই এসছি। মায়ের কাছে ভালো রকম ঝাড় খাবে। কেন? মা এত রান্না বান্নি করে গেলে তুমি জানো তো সেটা। হ্যাঁ। আবার এখানে ঢুকেছো চা খাওয়ার জন্য। তুমি তো চা খাওয়ার জন্য ঢুকেছো, বাট আমার এখানে একটু পকোড়া খেতে ইচ্ছা করে। খাবো। আমি একবারে বাড়ি গিয়েই খাবো। আমি জানি তো তুই এই কারণেই এসছি। ছোট মানে ও জানে যে কি হয় না, দেখবে কাকিমার কাছে আমার একটা অন্যরকম একটা ইমপ্রেশন, মানে একটা যা চাইবো তাই দেবে এরকম একটা ব্যাপার। তেমন তুষার, হ্যাঁ তুষার আর বেশি, কিন্তু তুষারেরও বেশি ভালো। আচ্ছা এই গরমের মধ্যে তুমি এরকম ড্রেস কেন পরে রয়েছো? প্রচুর ধুলো বাইরে তাই। যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমার হাওড়া বাড়িতে তুষার আর ওর একটু একটা ইমপ্রেশনটা অন্যরকম, ওর একটু বেশি, মানে যা চাইবে সে একদম সেই মুহূর্তে দিয়ে দেবে, কিন্তু আমাকে বারণ করবে, এরকমই একটা ব্যাপার। তো যে কারণে ও তো মানে সব মিস করবে, এটা মিস করবে না। তোমরা জাস্ট দেখলে যে জাস্ট এলো 3টে পড়তে গেছিল, 3টে, সেখান থেকে 3টে পড়ে আবার ঢক আছে 5 মিনিটের রেস্ট। চা পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে গেল। এত ভালো লেগেছে পকোড়া আমাদের, আমরা আবার 1 প্লেট খেয়েছি চায়ের সাথে, তারপর আরো 2 প্লেট নিয়েছি। কে যেন বলেছিল যে মায়ের কাছে গিয়ে ঝাড় খাবে, এত কিছু খাচ্ছ। আমি এই কারণেই চা খেতে তোমাকে দাঁড়াতে বারণ করছিলাম, কারণ এখানে পকোড়াটা আমার দারুণ লাগে। আর এতটাই ভালো লেগে গেছে আমি 2 প্যাকেট পার্সেল করিয়ে নিয়েছি। ঠিক আছে, মাকে বলবো মা আরেকটুখানি চা বানাও, তোমার তো জামাই চা খেতে খুবই ভালোবাসে। ওই দেখো অমনি আমার নামেই বদনাম সব। আমরা চা খেতে তুই কি খেতে ভালোবাসিস না মিনি? বাবার বাড়ি এসে গেছি, কিন্তু আগের বারে যেমন আমরা 3 জনই আসবো এটা ওদের কাছে সারপ্রাইজ ছিল, কিন্তু এইবারে মিনি এসছে এটা ওদের কাছে সারপ্রাইজ। এসে গেছি। কেমন আছো? ভালো। কত ভালো আছো? মিস করেছো আমাদেরকে? কতটা? ছোট 3টে পড়া করে আবার যাই দেখেছে, মানে আমরা বেরোচ্ছি আর ও ঢুকেছে, এমনি দৌড়ে চলে এসেছে আমি যাবো আমি বললাম তো ধক আছে, কিন্তু বলতে হবে 3টে ও তো খালি আমার বাড়ি এসে চাটনি খেতে। জানো মা ও মায়ের রাস্তায় কি বলছে, আমাকে বলছে আচ্ছা মুনির মা কি রান্না করেছে, চাটনি কি করেছে, চাটনি করেছে তো, ও বলছে কিছু না করুক চাটনি করেছে তো। চলো 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 চলো। A few moments later. শুরু হয়ে গেছে আমার বাড়িতে এসে চা পকোড়া খাওয়া। বাহ, সত্যি আমি খাওয়া বাকি, ওরা শুরু করে দিল। এটা আমারও বাড়ি, ভুলে আস না। কোথায় নাম লেখা আছে? তোকে তো আগের বাড়ি বলেছিলাম। ছাদে লেখা আছে, সবাই দেখতে পেয়েছে, কিন্তু খাওয়ায় কোনো শান্তি নেই। কেন বলতো? কেন? ময়লা ওলা জামা কাপড় পরে একটু যে ড্রেস ফ্রেস ছেড়ে একটু শান্তি ভাবে খাবো তারও কোনো জো নেই। জাস্ট মায়ের বাড়িতে রাতের খাবারটা খেয়ে আর যে কারণে এখানে এসেছি জিনিসগুলো কমপ্লিট করে আবার বেরিয়ে যেতে হবে। বাবা একবার একটা স্ক্রুড্রাইভার দিও না। মেইনলি এখানে আসার যে মেইন রিজনটা সেটা হচ্ছে এইটা, বাবার বাড়িতে আমাদের একটা পাম্প রয়েছে যেইখানের একটা পাইপ নষ্ট হয়ে গেছে, আর যার জন্য আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, যার জন্য বিশেষ করে আমাদের এখানে আসার মানে তাড়াতাড়ি করে আসতে হতো, একটু লেট হয়ে গেছে যদিও বা। পাইপটা এখন আমি চেঞ্জ করবো। আর
আর শুধু কিন্তু পাইপের জন্য আসা হয়নি, আর একটা রিজনে আসা হয়েছে। যারা যারা মাদার্স ডে ভিডিও দেখেছো, যে আমি 2 মাকে রূপোর পলা বাঁধানো দিয়েছিলাম, তো এই 2টো পলা বাঁধানোই 2 মায়ের হাতে বড় হয়েছে। মানে ওদের হাতে 26 সাইজ একদম পারফেক্ট হয়েছে, আর আমরা 28 সাইজ নিয়ে চলে এসেছিলাম। এবার যেহেতু হাতের মাপে বানাইনি, গিয়ে পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছি, সেই কারণে মাপের মাপ হয়নি। মায়ের পছন্দ মতো এনে ওই মাকেও দিয়েছি, আর এই মাকে এই যে কি সুন্দর ডিজাইনটা দেখো, মিডিলে এই যে ফুল দেয়া। এবারে যতই হোক ওদেরকে দিয়েছিল, যদি না পড়ে মনটা খারাপ লাগে, ওই কারণে এই দুটো কাজের জন্যই এখানে আসা। তারপর তো টুকিটাকি কাজ লেগেই থাকে, ওরা তো সবসময় কাজেতেই আছে। তুষার আর আমি যেই বলো, এই 4 জনের ঘাড়ে অতটাও চাপ দিতে চাই না, যতটা পারে নিজেরাই সবকিছু সলভ করার চেষ্টা করি। যে কারণে ওদেরকে বলি যে যা তোমার প্রবলেম হবে তুমি পারলে একটা লিস্ট করে রেখে দাও, আমরা দুজন এসে ঝপ করে সবকিছু ঠিক করে দেবো। আমাদের দুজনকেই মানে সব সময়তেই মানে তোমাদের দুজনকে কেন বলো তো এই বিষয়টা বেশি হয়, কারণ এখানে কোনো আমার মাথার উপর দাদা ভাই দিদি কেউ নেই। ওখানে তাও তো তুষার আমি থাকি, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে দেখতে পারি, কিন্তু এখানে তো মা বাবা একাই থাকে। কোনো প্রবলেম হলে আমরা আসলে তবে সেই জিনিসটা ঠিক হবে। এই তো এলো বোধহয় 11টায়, আর এই তো 2:30 3টে চলে যাবি। একটু আনন্দ করতে পারে না? কত আনন্দ করলাম, কত গল্প করলাম, আর নাকি বলে কাজ না কাজ, কত ভালো লাগে বলো তো। কাজটা করে দিয়ে আমাদেরকে ভালো, কারণ আমরা থাকি না তোমাদের কাছে, রেখে চলে যায়, একটু আনন্দ করতে পারে না। ছেলেটার কপালটা খুব খারাপ। ঠিক আছে, এরপর যেদিনকে আসবো তার আগের দিন একটা ডিজে ভাড়া করে আনবে, আমরা সবাই মিলে আনন্দ করবো এখানে। কিন্তু যাই বলো, মায়ের হাতে আজকে চিকেন আর ভাতটা কিরম খেলে বলো? দারুণ। আমার তো পেট ভরে গেছে। মিনি তো জাস্ট একটু আগে শুয়ে পুরো চোখ বন্ধ। আমি বললাম ঘুমাস না রে মা, মাংস বলছে আমার মাংস ভাত খেয়ে ঘুম পেয়ে গেছে। এখন মাছি মারছে, মশা মারছি। আর আমি বললাম মাংস ভাত খেয়ে ঘুমাস না, বেকার ঘুম পেয়ে যাবে, উঠে আবার যাবি, কষ্ট লাগবে। তো চ একেবারে কষ্ট করে বাড়ি চলে যাই। এই এখন 3টে প্রায় বাজতে যায়। বাবা বললো যতই হোক রাত হয়েছে, তো বললো 4টের সময় করে বেরিয়ে যাস, আর 1 ঘন্টা মতো থেকে আবার বেরিয়ে যাবো। 1 million zillion jillion dillion cotillion times later. কিরে ওই কটা বাজে? এখানে থেকে যা তুই, আমরা চলে যাচ্ছি। 4টে বাজতে যায়। আর তুমি যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, যে কেউ ঘুমিয়ে যাবে। ওঠ, বাড়ি যাবো না? তুই থাক, আমরা গেলাম। থাকতে পারলে থেকে যেতাম। তাহলে ওঠ মিনি। বলে তো যে পরীক্ষা হয়ে গেলে তুই এখানে এসে থাকবি। চলে আসবো 1 মাসের জন্য। তুই এখন তো চল রে মামার, চ। সাবধানে বাবা টাটা। টাটা বাবা। ये फोन को दिए বুড়ো হয়ে গেল বোধহয়। বেশ না হাওয়া এই দিচ্ছে। আজকে মনে হয় ঝড় ব্যাপারটা আছে, বেশ ভালো, গরমটা নেই। আর আজকে আমি এটা আসার আগে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। এই ভালো হয়েছে, আজকে আমি এটা পরে এসেছি, অতটাও আমার গরম হয়নি, ধুলোও ঢোকেনি, গরমও হয়নি। মানে ভালো করে কাজটা করবি না শোনা, আর সাবধানে। রেস্ট নাও তোমরা, আবার তো আমরা 2 দিন পরে আসছি। আমরা 2 দিনের মধ্যে আবার আসবো। ফ্রিজের একটা প্রবলেম হয়েছে, তো সেটার পার্টসটা আমরা পাচ্ছি না। মেনলি এখানে তো পাচ্ছি না, কলকাতাতেও পাচ্ছি না, তো যে কারণে ওটা আমরা অর্ডার দিয়ে আনি, আবার 2-3 দিনের মধ্যেই আমাদের আসতে হবে। আইসক্রিম কিনে দিয়ে যেতে পারছে না, ফ্রিজের জন্য ফল কিনে দিয়ে যেতে পারছে না। হ্যাঁ, ও আমাকে বলছিল, কিছু এক্সট্রা করে কিছু এনে দেওয়া যাচ্ছে না, যাই না সব দিচ্ছে, নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, নয় আচ্ছা আমগুলো কিন্তু খেও। আম ভালোবাসি, আম সব খেয়ে নেবো। বলার কিছু নেই, সময় পেলেই চলে আসবে বর্ধমানের সাথে। ধরে বসবি, হ্যাঁ 2 দিনের মধ্যে